প্রিয় দর্শক, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অধীনে আরও একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে কর কমিশনার কার্যালয়, ই-ট্যাক্স ম্যানেজমেন্ট ইউনিট, ঢাকা। বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে 30শে এপ্রিল 2024। তো এখন আমরা দেখব যে বিজ্ঞপ্তিটিতে কতটি পদ রয়েছে এবং ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা কি কি লাগবে, আবেদন শুরু কবে, শেষ কবে এবং আবেদন আপনারা কিভাবে করবেন, সকল কিছুর বিস্তারিত আমরা দেখব। তো প্রথমে যদি আমরা দেখি যে কম্পিউটার অপারেটর গ্রেড 13, বেতন স্কেল হচ্ছে 11,000 থেকে 26,590 টাকা। পদের সংখ্যা রয়েছে 3টি। এখানে হচ্ছে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হচ্ছে দেয়া আছে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। তারপর দেখতে পাচ্ছি প্রধান সহকারী গ্রেড 13, বেতন স্কেল হচ্ছে 11,000 থেকে 26,590 টাকা। পদ সংখ্যা হচ্ছে 1টি। ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো বিশ্ববিদ্যালয়তে স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটারের বেসিক ট্রেনিং কোর্সে উত্তীর্ণ এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল, ফ্যাক্স পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। তারপরে রয়েছে উচ্চমান সহকারী গ্রেড 14, বেতন স্কেল হচ্ছে 10,200 থেকে 24,680 টাকা। পদসংখ্যা রয়েছে 1টি। ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো বিশ্ববিদ্যালয়তে স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার বেসিক ট্রেনিং কোর্সে উত্তীর্ণ এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল, ফ্যাক্স পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। 4 নম্বরে রয়েছে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। পদসংখ্যা রয়েছে 11টি। গ্রেড হচ্ছে 14, বেতন স্কেল হচ্ছে 10,200 থেকে 24,680 টাকা। ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা যদি দেখি যে এখানে বলা হয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালনার দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। 60 লিপিতে লিখনে প্রতি মিনিটে বাংলায় 45 এবং ইংরেজিতে 70 শব্দ এবং কম্পিউটার মুদ্রাক্ষরিকে প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দ গতি সম্পন্ন হতে হবে। তারপর রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক গ্রেড 16, 9,300 থেকে 22,490 টাকা বেতন এবং পদসংখ্যা রয়েছে 3টি। ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এসএসসি পাস হলে আবেদন করতে পারবেন। কম্পিউটার ব্যবহারের দক্ষতা লাগবে, কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স ইত্যাদি চালানোর অভিজ্ঞতা থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরিকে বাংলার প্রতি মিনিটে 20 এবং ইংরেজিতে 20 গতিসম্পন্ন হতে হবে। 6 নম্বরে রয়েছে অফিস সহায়ক, পদসংখ্যা হচ্ছে 24টি। গ্রেড 20, বেতন স্কেল হচ্ছে 8,250 থেকে 20,010 টাকা। এসএসসি পাস হলেই আবেদন করতে পারবেন। এবার দেখি আমরা যে আসলে কোন কোন জেলার লোক আবেদন করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছি 1 থেকে যে 5 ক্রমিক নং পর্যন্ত যে সকল জেলার বাসিন্দা বা প্রার্থীগণ আবেদন করতে পারবেন এখানে দেয়া আছে: ফরিদপুর, গোপালগঞ্জ, রাজবাড়ী, ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা, শেরপুর, বগুড়া, লালমনিরহাট, খুলনা, মাগুরা, বাগেরহাট, কুষ্টিয়া, ভোলা ব্যতীত সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। অর্থাৎ এই সকল জেলা বাদে সকল জেলার লোক বা প্রার্থীগণ আবেদন করতে পারবেন। এবার রয়েছে 6 নম্বরে যে অফিস সহায়ক পদের, এখানে দেওয়া আছে যে মানিকগঞ্জ, মাদারীপুর, চাঁদপুর, ফেনী, লক্ষ্মীপুর, পাবনা, নাটোর, বগুড়া, দিনাজপুর, গাইবান্ধা, খুলনা, বরিশাল ব্যতীত সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। এতিম এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীর ক্ষেত্রে সকল জেলার প্রার্থীগণই আবেদন করতে পারবেন। এবার দেখি যে আবেদনের যে নিয়মাবলী রয়েছে, প্রার্থীকে অবশ্যই অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আপনারা কিন্তু আবেদন শুরু হবে কিন্তু 6 মে থেকে, 6 মে সকাল 9টা থেকে 18 মে বিকাল 5টা পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। এখন আপনাদেরকে দেখায় যে আসলে কিভাবে আবেদনটি করবেন। যে etax.teletalk.com.bd এই ওয়েবসাইট থেকে আপনারা চলে যাবেন হচ্ছে যে এখানে যদি লিখি etax.teletalk.com.bd তে, এখান থেকে হচ্ছে আপনারা 6 তারিখ থেকে আবেদন করতে পারবেন। তো এখানে দেয়া আছে যে অ্যাপ্লিকেশন প্রসেস উইল বি স্টার্টেড সুন, তার মানে 6 তারিখ থেকে আপনারা এখান থেকে আবেদন করতে পারবেন। তো ধন্যবাদ বন্ধুরা, আজকে এই পর্যন্তই। সকলেই ভালো থাকবেন। আশা করি সামনে আরও নতুন নতুন বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাবে এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ বন্ধুরা, সকলেই ভালো থাকবেন।